ব্রিটেনে দুর্নীতি কার্যকলাপের অভিযোগে চাপের মুখে পড়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের ভাগ্নে টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে অবৈধ উপায়ে ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে। এর আগে টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগের জেরে তাকে দুর্নীতি বিরোধী কার্যালয় ফাইন্যান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশনের পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের এমপিরা। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। একের পর এক বিতর্কের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক। এবার টিউলিপের বিরুদ্ধে অবৈধ উপায়ে ফ্ল্যাট কেনার অভিযোগ তুলেছে যুক্তরাজ্যের ভূমি সংক্রান্ত অধিদপ্তর। অভিযোগে বলা হয়, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে সেন্ট্রাল লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছিলেন বাংলাদেশের এক আবাসন ব্যবসায়ী। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফ্ল্যাটটি টিউলিপকে দিয়েছিলেন আব্দুল মোতালেফ নামের এক আবাসন ব্যবসায়ী। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সাথে তার যোগাযোগ রয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত শুরু করেছে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা পরিবার সদস্যরা রাশিয়া সমর্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে কমিশন নিয়েছেন। বাংলাদেশের বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচারের অভিযোগ করেছে। এসব অর্থ দিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের সম্পদ কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ব্রিটেনের মন্ত্রিসভার সদস্য টিউলিপ ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া, অথচ তার নিজের বিরুদ্ধেই এখন দুর্নীতির অভিযোগ উঠেছে। শাহাদাত শাওন, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।